বন্ধুরা, আজকের গল্প টুনির কলা গাছ। বিলাসপুর গ্রামের পাশে আছে অনেক বড় একটি জঙ্গল। সেই জঙ্গলে ছিল একটি টুনি পাখি। টুনি পাখি তার মেয়ে টুনটুনকে নিয়ে থাকতো। টুনি ওর বিশাল জমিতে কলা চাষ করত, আর টুনির জমিতে কলা অনেক ভালো চাষ হতো। মা টুনটুন, তুই তো সকাল থেকে কিচ্ছু খাসনি, তাড়াতাড়ি খেয়ে নে তো মা। আমার আবার কলা বাগানে যেতে হবে, এবার মনে হয় অনেক ভালো চাষ হবে। আচ্ছা ঠিক আছে মা, আমি খেয়ে নিচ্ছি, কিন্তু মা আমিও তোমার সাথে গিয়ে কলা বাগানে কাজ করব। আচ্ছা মা, ঠিক আছে, তবুও তুই খেয়ে নে তো। তারপর টুনটুন খাবার খেয়ে নেয় আর ওর মায়ের সাথে কলা বাগানে যায়। এভাবেই তাদের মামের বেশ ভালোই দিন কেটে যেত। কলাগুলো অনেকটা পেকে গেছে। ওই জঙ্গলের পাশের জঙ্গলেই ছিল একটি জাদুকর কাক। সেই জাদুকর কাক কলা খেতে অনেক পছন্দ করত। জাদুকর কাক ওর জঙ্গলের সব কলা খেয়ে ফেলেছে। তাই এখন কলা খুঁজতে খুঁজতে জাদুকর কাক টুনির জঙ্গলে চলে আসে আর টুনির কলা বাগান দেখতে পায়। আরে এতগুলো কলা, আমি তো এতগুলো কলা কখনো দেখিনি। যাই, আমি বরং এখন কিছু কলা খেয়ে নিই, বড্ড খিদে পেয়েছে। তারপর জাদুকর কাক টুনির বাগানে গিয়ে কিছু কলা খেয়ে নেয় আর ভাবতে থাকে, না, এইভাবে আর চুরি করে খেতে পারবো না। আমাকে অন্য একটা ব্যবস্থা করতে হবে, যাতে আমাকে আর চুরি করে খেতে না হয়। পেয়েছি একটা বুদ্ধি। টুনির তো একটা মেয়ে রেখেছিলাম, এবার আমি ওই মেয়েটাকে দিয়েই একটা ব্যবস্থা করব। তারপর জাদুকর কাক টুনির মেয়ে টুনটুনকে চুরি করে নিয়ে যায় আর একটি গুহায় বন্দি করে রাখে। তারপর জাদুকর কাক টুনটুনের রূপ নিয়ে টুনির কাছে ফিরে আসে। কি রে টুনটুন মা, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে সেই কখন থেকে দেখছি না আমি। আমার চিন্তা হয় না বুঝি? উফ মা, তোমাকে চিন্তা করতে কে বলেছে? হ্যাঁ, আমাকে নিয়ে তোমার আর ভাবতে হবে না। বড্ড খিদে পেয়েছে, আমি কলা বাগানে গেলাম, কিছু কলা খেয়ে এক্ষুনি চলে আসবো। সে কি রে টুনটুন, তুই এই অবেলায় কলা খাবে কেন মা? আমি তোর জন্য তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি, তুই খিচুড়ি খেয়ে নে। না মা, আমার খিচুড়ি খেতে একদম ইচ্ছে করছে না, আমি কলাই খাবো। এই কথা বলে টুনটুন রূপী কাক কলা খেতে কলা বাগানে চলে যায়। আর এদিকে টুনি ভাবতে থাকে, কি ব্যাপার, হঠাৎ করে মেয়েটার কি হলো? ও তো কখনো কলা খেতে চাইতো না, তাহলে আজ কলা খেতে চলে গেল কেন? আমি ওর পছন্দের খিচুড়ি রান্না করেছি শুনেও ও কলা খেতে গেল। ব্যাপারটা কেমন জানি সন্দেহজনক লাগছে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। টুনটুনের আচরণ দিন দিন অনেক খারাপ হতে থাকে। একদিন টুনি রান্না করছিল। মা টুনটুন, আমি রান্না করছি, তুই আমাকে একটু জল এনে দে তো। আমাকে কি তোমার কাজের মেয়ে মনে হয় মা? আমি পারবো না তোমাকে জল এনে দিতে। দেখছো না আমি কলা খাচ্ছি, বিরক্ত করবে না আমাকে। টুনটুন, তোমার আচরণ দিন দিন খুবই খারাপ হচ্ছে। আর সারাদিন কলা খাও তুমি? আমি তো দেখছি তুমি কদিন হলো দানা একদম মুখে দাও না। এইদিকে তো বাগানের কলা প্রায় সব শেষ। বেশ করেছি, আরো খাবো আমি, তাতে তোমার কি? এই কথা বলে টুনটুন সেখান থেকে চলে যায়। আর টুনি টুনটুনের কথায় অনেক কষ্ট পায়। আমার মেয়েটার হঠাৎ কি হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার টুনটুন তো কখনো এমনটা করতো না, আমার সব কথা শুনতো। একবার পেঁচা কবিরাজের কাছে গিয়ে দেখি তো কিছু করতে পারি কিনা। তারপর টুনি পেঁচা কবিরাজের কাছে যায় আর পেঁচা কবিরাজকে সব কথা বলে। সবটা শুনে পেঁচা বলে, তুই চিন্তা করিস না টুনি, আমি ধ্যানে বসে দেখছি সবটা। তারপর পেঁচা ধ্যানে বসে। ধ্যান ভেঙে বলে, সর্বনাশ হয়েছে টুনি, তুই যাকে টুনটুন ভাবছিস সে আসলে টুনটুন নয়, ও একটা জাদুকর কাক। ও তো টুনটুনকে
গুহায় বন্দি করে রেখেছে আর টুনটুনের রূপ নিয়ে আছে, বুঝলি? ও তোর মেয়ের রূপ নিয়ে গেছে এই জন্য যে ও তোর কলা বাগানে সব কলা খেয়ে ফেলবে। আপনি এসব কি বলছেন পেঁচা কবিরাজ? আমার মেয়ে টুনটুন তাহলে কোথায় আছে আমাকে বলুন। আর ওই জাদুকর কাককে কিভাবে তাড়াবো আমি? উপায় বলে দিন আমাকে। ওই জাদুকর কাককে তাড়ানো এত সহজ নয়, তবে একটা উপায় আছে। তোর বাড়িতে একটা জাদুর কলা বীজ আছে, যেটা তোর মা মৃত্যুর আগে তোর বাসায় রেখে গেছে। তুই ওই বীজটা রোপণ করবি, আর সে কলা গাছে একটি ডালিম ধরবে। আর সেই ডালিমের রস জাদুকর কাককে খাওয়ালে ওর মৃত্যু হবে, আর তুই তোর মেয়েকেও ফিরে পাবি। তারপর টুনি বাসায় ফিরে যায়। গিয়ে দেখে টুনটুন রূপী কাক কলা খাচ্ছে। তখন টুনি সেই বীজটা খুঁজে বের করে। কি ব্যাপার মা, তুমি এটা কিসের বীজ নিলে? কেন কলার বীজ মা? তোর জন্য কলার বীজ রোপণ করছি। তোর তো কলা অনেক পছন্দ, তাই না? টুনি টুনটুনকে একটুও বুঝতে দেয় না যে ও সবকিছু জেনে গেছে। তারপর টুনি গিয়ে কলা বীজ রোপণ করে, আর তারপর পেঁচার সাহায্য নিয়ে সেই গুহা থেকে টুনটুনকে উদ্ধার করে। আর পেঁচাকে বলে, কবিরাজ পেঁচা, তুমি আমার মেয়েকে তোমার কাছে রেখে দাও, নয়তো এই জাদুকর কাক জানতে পারলে আমাদের কাউকে বাঁচতে দিবে না। তারপর পেঁচা টুনটুনকে ওর কাছে রেখে দেয়। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এইদিকে সেই কলা বীজটা থেকে একটা কলা গাছ হয়, আর কলা গাছে ডালিম ধরে। তারপর টুনি সেই ডালিমটা রস করে টুনটুন রূপী জাদুকর কাককে খাওয়ায়। আর সঙ্গে সঙ্গে জাদুকর কাকের আসল রূপ ফিরে আসে। তখন টুনি বলে, শয়তান কাক, এবার তোর মৃত্যু আমি নিজের চোখে দেখব। খুব জ্বালিয়েছিস আমাকে, আমার মেয়েকে আমার থেকে দূরে রেখেছিলি। আজ তোর পাপের শাস্তি তুই পাবি। তারপর জাদু কাকের সেখানে মৃত্যু হয়। আর টুনি ওর মেয়েকে ফিরে পায়। আর পেঁচা কবিরাজকে টুনি ধন্যবাদ দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আশা করছি ভালো লেগেছে। এমনই সব অন্যরকম গল্প পেতে আমাদের এই ছোট চ্যানেলের পাশে থাকতে ভুলো না কিন্তু। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।